তামিম ইকবাল অ্যাডহক কমিটির প্রধানের দায়িত্ব নিয়ে বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন। তার মাঝে আজকে বিপিএল নিয়ে কিছু কড়া বার্তা দিয়েছেন। আগের বোর্ডগুলো যেভাবে বিপিএল পরিচালনা করেছে তার মাঝে অনেক অসঙ্গতি ছিল, সেই বিষয়গুলো তিনি সামনে এনেছেন এবং আমিনুল ইসলাম বুলবুল এবং কি ফারুক আহমেদ যেভাবে বোর্ড পরিচালনা করেছেন বা বিপিএলটাকে আয়োজন করেছেন সেই বিষয়গুলো তিনি সামনে এনেছেন। আমরা বুলবুলের সময়ের যে বিপিএল সেই বিপিএল সম্পর্কে জানলাম যে আসলে প্রায় ১৯ কোটি টাকার মতো হচ্ছে লস করেছে, যদিও ফারুক আহমেদ টানাপোড়েনের মধ্যে বিপিএল করলো সেখানে লাভ দেখেছি। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সাইদুজ্জামান ভাই। সাইদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসলে একটু পেছন থেকে আসি যে ফারুক আহমেদের কথা যদি বলি, তিনি যে বিপিএলটা যে সময় করেছেন তখনও এই ধরনের একটা টানাপোড়েনেই ছিল। বলা যায় না যে খুব বড় বড় প্রতিষ্ঠানগুলো এসেছে, তারপরও লাভ দেখেছি। বুলবুলের পরিচালনার ক্ষেত্রে এসেছে লসটা কেন হলো? মানে তাদের গন্ডগোল বা গরমিলটা কোথায় হলো? আমার কাছে মনে হয় যে সময়টা খুব কম ছিল, খুব অল্প সময় ছিল এবং যেটা আমরা সবসময় বলি যে খেলোয়াড়দের পক্ষ থেকে একটা বিরাট চাহিদা থাকে যেন বিপিএলটা হয়, বিকজ এটা সবচেয়ে বেশি উপার্জনের জায়গা ক্রিকেটারদের। তো সেই দায়বদ্ধতা থেকে তিনি হয়তো করেছেন। বাট আমার আমার যেটা মনে হয় যে দলগুলোকে যেভাবে নেওয়া হয়েছে ওই অল্প সময়ে এর চাইতে বেশি কি করতে পারতেন। সিরিয়াস ডাউট একটা হতে পারতো, যেটা টুর্নামেন্টটা না করা ওই সময়, ওই অল্প সময়ের মধ্যে। আমরা জানি যে 2024-এর অগাস্টের পর থেকে ব্যবসা বাণিজ্য একটা মন্দা আমরা দেখেছি, যে কারণে ইনভেস্টরও ওরকম ছিল না, যারা দল নিয়েছে তারাও ওইভাবে স্পন্সর পায়নি। বাট আমার যেটা মূল সমস্যা হলো যে একটা হলো খেলোয়াড়দের পক্ষ থেকে চাপ থাকে, বোর্ডে যিনি আসতেন সেই সময় যদি তামিম ইকবালও থাকতেন বা ফারুক আহমেদও, যেভাবে আন্ডার প্রেশার, ফারুক আহমেদও কিন্তু খুব অল্প সময়ে করেছেন, হেস্টিলি দল নিয়েছেন। আসলে সমস্যার মূলে কোনটা জানেন? একটা হলো অর্থনীতি, আমি ওটা সেকেন্ড সমস্যা বলবো। প্রথম সমস্যা হলো বিপিএলের ইমেজ। এই ভাবমূর্তি কিন্তু 2 বছরে খারাপ হয়েছে তা না, এটা আমি বলবো যে 6-7 বছর ধরেই বিপিএলে বাংলাদেশের কর্পোরেট হাউস কতগুলো, এর মধ্যে শুধু দুটো কর্পোরেট হাউস ছিল, বেক্সিমকো এবং এখনও রংপুর রাইডার্স আছে বসুন্ধরার, যেটা বাকিরা কেন আসে না, আসতে চায় না কেন? আপনি ওরকম পরিবেশ তৈরি করতে পারেননি। আপনি যেসব মালিকানা যেভাবে দিয়েছেন সেই প্রসেসটা ঠিক ছিল না কেন? আপনার তাগিদ হলো বিপিএল টুর্নামেন্ট করতে হবে। 5 জন ক্রিকেটারকে যে আসলে নিষেধাজ্ঞা দেওয়া হলো সেই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখেন? এটা দিয়ে কি আসলে বিপিএল এর যেই ফিক্সিং এই জিনিসগুলো কি রোধ করা সম্ভব আসলে? একটা কি, আপনি বিপিএলের এই নেতিবাচক ফিক্সিং ইস্যু যেটা, সেটা নিয়ে তো নতুন আলোচনা না, এটা শুরুর আসর থেকে আলোচনা হয়ে আসছে এবং বাড়তে বাড়তে গত দুটো আসরে আমরা যেটা দেখলাম, যে আমরা প্রেস বক্সে যেসব কথা শুনতাম, মনে হতো যে পুরো টুর্নামেন্টটাই একটা সেট আপ গেম। তো 5 জনের নাম এসছে, মানে 5 জনকে শাস্তি দেওয়া হচ্ছে। যদি সত্যি সত্যি এদের ভিতরে এভিডেন্স থেকে থাকে, যদি শাস্তি দেওয়া হয়, আমরা তো একটা এক্সাম্পল সেট হলো, হয়তো ভবিষ্যতে আরও 10 জন ক্রিকেটার সতর্ক হবেন। তামিম অনেকগুলো আশার কথা শুনিয়েছেন বিপিএলটাকে আসলে কিভাবে ব্র্যান্ডের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, ওয়ার্ল্ড ওয়াইড বা রেকগনাইজ করা যায়। সেই যে স্বপ্নগুলো তিনি দেখালেন বা তিনি নিজেও দেখছেন, কতটা আসলে বাস্তবসম্মত মনে হয়? আমার কাছে মনে হয় খুবই সম্ভব। ধরেন তিনি রবির কাছে গিয়েছিলেন, বাংলাদেশ টিমের জার্সি স্পন্সর যারা, তো ওই প্রতিষ্ঠান নিশ্চয়ই একটু ভরসা পাবেন যে এত বড় একটা ফেস এসছেন। আমার মনে হয় যে যদি উনি একটা টিম করেন যারা রিনাউন্ড ফেস ক্রিকেটের, যদি ওই কর্পোরেট হাউসগুলোকে ভরসা দেন এবং সত্যিকার অর্থে একটা যদি রেভিনিউ শেয়ারিং বা যে সম্মানটা একটা কর্পোরেট হাউস প্রত্যাশা করেন, বিকজ তারা তো ইনভেস্ট করবেন এবং ওই আপনি 1-2 বছর 3 বছরের চুক্তি দিয়ে কিছু হবে না। আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন, ইন্ডাস্ট্রিটা করছেন কিন্তু যে আজকে করে কালকে লাভের আশায় না। একটা ফ্র্যাঞ্চাইজি একটা ইন্ডাস্ট্রি, আপনি এটাকে 10 বছর বা 8 বছরের চুক্তিতে দেন। এখন 8 বছর পরে দেখা যাবে যে ওই ফ্র্যাঞ্চাইজির ভ্যালু আজকে যদি 10 কোটি টাকা হয়, তখন সেটা হয়তো দেখা যাবে 100 কোটি টাকা হয়ে গেছে। আপনি আইপিএলের দিকে তাকান, এখন আইপিএল ফ্র্যাঞ্চাইজি একটার যে দাম, তার 100 ভাগের 1 ভাগ ছিল শুরুর সিজনে, বিকজ ওদের চুক্তিটা লম্বা মেয়াদে হয়। আপনি আমাকে সকালবেলা ডেকে তামিম ইকবাল যেটা বলছিলেন যে ঘুম থেকে উঠে মালিক হওয়া যায় বিপিএলের, ভেরি আনফর্চুনেট যে আমি একজন মালিককে আনলাম 1 সিজনের জন্য। সে কেন আসবে? সে কেন এসে 20 কোটি টাকা ইনভেস্ট করে চলে যাবে ক্রিকেট ভালোবাসে বলে? এত ভালোবাসা ভাই ক্রিকেটের প্রতি কারণে। ধন্যবাদ সাইদ ভাই, আপনাকে অসংখ্য এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। দর্শক আসলে শুনছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সাইদুজ্জামান, তিনি আসলে বলছিলেন বাংলাদেশের বিপিএল এর আসলে আয়োজনের পেছনের যেই ঘটনার বিষয়গুলো এবং তামিম ইকবাল যেই স্বপ্নগুলো দেখেছেন সেই স্বপ্নগুলো আসলে বাস্তবায়ন সম্ভব এবং সেই পথে যদি এগিয়ে যায় নিশ্চয়ই বিপিএল ওয়ার্ল্ডে একটি ব্র্যান্ড হয়ে দাঁড়াবে বাংলাদেশের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।